ওলকচু কাটার সময় একটু ঝামেলা মনে হলেও একটু যদি জমিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তবে আজকে আমি নিরামিষভাবেই রান্না করব। ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে যদি ওলকচুটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো, প্রথমে ওলকচুটাকে একটু মাঝারি সাইজের টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এবার একটু ভাপিয়ে নেব। জলটাকে উষ্ণ গরম করে নিয়ে আমি ওলকচুটাকে দিয়ে দিলাম জলের মধ্যে, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় ওলকচুতে কিন্তু একটু গলা চুলকায়, তাই এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়া হয় তাহলে ওলকচুটা রান্না করার পর একদমই কিন্তু গলা ধরে না। মিনিট 3-4 একটু ভাপিয়ে নিলাম ওলকচুটাকে, তবে সেদ্ধ করিনি। মিনিট 3-4 ঠিক ভাপিয়ে নেবার পর এবার ওলকচুটাকে আমি জল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তবে ওলকচুর ভর্তা বা ওলকচু যদি সেদ্ধ করে খাওয়া হয় সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখানে ওলকচুটাকে জল ছেঁকে তুলে নিলাম, এবার জলটাকে ফেলে নেব। এবার একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। এবারে সমস্ত গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। 1 মিনিট ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারের মধ্যে ভাপিয়ে নেওয়া ওলকচুটাকে দিয়ে দেবো। ওলকচুটা তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওলকচুটাকে একটু লাল করে ভেজে নেব। আর এইভাবে যদি ওলকচুটাকে একটু ভেজে রান্না করা হয় তাহলে রান্না করার পর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মিনিট 3 ওলকচুটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কার মিহি পেস্ট, সামান্য পরিমাণে একটু জল, আদা বাটা, স্বাদমতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে ওলকচুটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলা। আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে ভাজা মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর ওলকচুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না একটু মশলা থেকে তেল ছেড়ে আসবে। প্রায় মিনিট 3 কষিয়ে নেবার পর এবার ওলকচুটা যেহেতু সেদ্ধ হবে তাই এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-7 ঢাকা দিয়ে ওলকচুটাকে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি কড়াইতে ওলকচুটাকে সেদ্ধ করে নিচ্ছি, তবে প্রেশার কুকারেও কিন্তু রান্নাটা করা যেতে পারে। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে আমি ওলকচুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর ওলকচু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। চিনি আর ধনেপাতা কুচানোটা দেবার পর ওলকচুর সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। তবে এখানে আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ ওলকচুটা যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। প্রায় মিনিট 3 রান্না করে নেবার পর সবশেষে নামানোর আগে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে আবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে নিরামিষ ওলকচুর ডালনা। আর গরম গরম ভাতের সাথে এই ওলকচুর ডালনা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এইভাবে কিন্তু আমরা অনেকেই এই ওলকচুটা রান্না করে থাকি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি তো আজকে এইভাবেই রান্না করেছিলাম। বন্ধুরা, তোমরা কে কীভাবে নিরামিষ ওলকচুর ডালনা রান্না করো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।